হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ জানো তো বোঝোর এক্সাম নেই, তো এক্সাম নেই বলে স্কুল ছুটি আছে, তাই জন্য ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। তো ওই যে উঠলে পরে একটু তাড়াহুড়ো করে কাজবাজগুলো করে নিতে হয়, তাই একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ভাবছি আজকে ওপরের ঘরের বিছানার চাদরটাকে কেচে দেবো। বালিশের কভারগুলো তো দুদিন আগে কেচেই দিয়েছি, সব নিচের ঘরের ওপরের ঘরের একসাথে কেচে দিয়েছি। তো আজকে ভাবছি চাদরটাকে তুলে কেচে দেবো। চাদরটা বেশ কয়েকদিন কাচা হয়নি। আর জানো তো ওপরের ঘরের বিছানার চাদরটা খুব একটা নোংরাও হয় না, কিছু না। ওই তো শোয়া হয় শুধু, মানে ঘুমানোর সময় একটু শোয়া হয়, তাও কয়েকদিন আমি আর বোঝো একটু শুচ্ছিলাম, তবে এখন আবার নিচেই শুচ্ছি। শুধু মনোজি শোয়, তাও ওই কয়েকদিন, যখন অত্যন্ত গরম পড়ে যাবে আর উপরে শুতেই পারবে না। আর বিছানাটা, মানে বিছানার চাদরটা খুব একটা নোংরা হয় না, বেশ কিছুদিন না কাচলেও অসুবিধা হয় না। কিন্তু নিচের ঘরের বিছানার চাদরটা আমাকে একটু ঘন ঘনই কাচতে হয়, কারণ বিছানার ওপর খাওয়া দাওয়া এটা তো হয়ই, মানে বিশেষ করে বোঝো এটা ওটা খেতে থাকে, তো ফেলতেও থাকে। তবে জানি যে বিছানার মধ্যে খাওয়াটা একদমই উচিত না। তবে জানো তো ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমাদের ডাইনিং টেবিলটা শুধু সাজানোই ওই রকম পড়ে থাকে, যত হাবিজাবি জিনিসপত্র চেয়ারগুলোর মধ্যে থাকে, মানে একদম মানে বাজে অবস্থা। মানে ওটা ইউজই করা হয় না। দুপুরবেলার লাঞ্চ, রাতের ডিনার সমস্তটাই ঘরের মধ্যে ওই নিচে করি, টিভি দেখতে দেখতে খাওয়া হয় আর কি। আর ব্রেকফাস্ট এইগুলো, মানে মোটামুটি টুকিটাকি জল খাবার যেগুলো, সেগুলো বিছানার ওপরই খাওয়া হয়, যেটা একদমই উচিত নয়। কিন্তু সেই না করা জিনিসটা, যেটা জানি যে করতে নেই, তা সত্ত্বেও সেই জিনিসটাই হয়ে যায় আর কি। আর কি করা যাবে, বদ অভ্যাস তৈরি হয়ে গেছে। তো চলো ওইদিকে ঘরের কাজগুলো সব করে নিয়ে তারপরে চলে গেলাম কলের কাজ করতে, মানে জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে মেলতে চলে আসলাম। তাড়াতাড়ি করে মেলে নিয়ে ওদিকে রান্নাঘরে ঢুকতে হবে, খাবার রেডি করতে হবে, অনেক কাজকর্ম রয়েছে। এই যে সকালবেলা উঠে ব্যাস এই একের পর এক দায়িত্ব যে কাঁধে ওঠে আমাদের গৃহবধূদের, আর তার সাথে তো সমস্ত দায়িত্ব তো থাকেই। কে কোনটা দিয়ে খাবে, কার কোনটা বেশি ভালো লাগবে, সেসব তো রয়েছেই, নানা রকমের দায়িত্ব। তার উপরে হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্তটাই যেন একার হাতে সামলানো ব্যাপার হয়ে ওঠে। আর গৃহবধূদের প্রধান কাজই হচ্ছে সংসার সামলানো। আর সংসার সামলাতে সামলাতে মানে কি বলতো, ভালো লাগে ঠিকই, কিন্তু এক এক সময় যেন মনে হয় একঘেয়ে লাগছে, আর ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, এই কাজ তো করতেই হবে, এটা ফেলে রেখে তো আর আমরা চলতে পারবো না। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি, এসে আটাটা মেখে নিলাম, মেখে নিয়ে এখন এই যে বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা করব রুটির সাথে খাওয়ার জন্য। যেটা একদমই মানে আলু ভাজাটা তো একদমই গলা দিয়ে নামতে চায় না, শুধু আলু ভাজাই করতাম। তবে ওই যে মনোজের জন্যই মেনলি বেগুন ভাজাটা করছি। বেগুন ভাজা দিয়ে তাও রুটিটা খেয়ে নেয়, কিন্তু আলু ভাজা দিয়ে খুব একটা ভালোবাসে না, তাই দু রকমেরই করতে হলো। ওই মিলিয়ে মিশিয়ে করি, ওই যে বললাম দায়িত্ব, কার কোনটা বেশি ভালো লাগবে, কে কোনটা দিয়ে খাবে, সমস্তটাই যেন একটা মাথার মধ্যেই ঘুরতে থাকে। ওদিকে আলু ভাজাটা বসিয়ে এসে বোজোকে ঘুম থেকে ডেকে তুললাম, ও গেছে বাথরুমে ফ্রেশ হতে। আর এদিকে আমি ততক্ষণ বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। এরপর কি করব বলো তো, গিয়ে আলু ভাজাটা নামিয়ে নেবো তাড়াতাড়ি করে, দিয়ে বোজোকে পড়তে বসিয়ে দেবো, একটু পড়িয়ে নেবো। দেন তারপরে সবাইকে ব্রেকফাস্ট মানে খেতে দেবো, ব্রেকফাস্ট সেরে নেবো সবাই মিলে। এই করতে থাকি, জানো তো টাইমটা অনেকটা এদিক ওদিক করে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। মানে বলতে পারো সমস্ত কাজকর্ম, ঘর সাজানো গোছানো, রান্না বান্না, ছেলেকে পড়াতে বসানো, সমস্তটা মানে যেন করতে গিয়ে এক এক সময় হিমশিম খাই ঠিকই, কিন্তু সমস্তটাই ঠিক হয়ে যায়। টাইমটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, এদিক ওদিক করে ঠিক মানে এটা করলাম, ওই একটা কাজের ফাঁকে আরেকটা কাজ সেরে নিলাম, একটু সময় পেলাম, এরকম করে গুছিয়ে নিই, তো হয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। তো এদিকে দেখো এই জিনিসগুলো একটু মোছামুছিরও দরকার ছিল, বেশ কয়েকদিন মোছামুছি হয়নি, তাই একটু সব ক্লিন করে নিচ্ছি, বেশ দেখতেও ভালো লাগবে। আর এরপর তো গরম পড়ে যাচ্ছে, জানলা দরজা একদম সবসময়ের জন্য খোলা থাকবে, তখন তো আরও বেশি ধুলো পড়বে। আর আমাদের তো মানে তো এর আগের ভিডিওতে বলেছি, মানে শীতকালে খুব একটা জানলা দরজা খুলে রাখি না। একই তো রাস্তার পাশের ঘর ধুলো, দোকানের ধুলো, তারপরে ঠান্ডাটা মানে শীতকালের সময় মশাটাও প্রচণ্ড ঘরে ঢোকে, এই জন্য দরজা জানলাটা একটু বন্ধই থাকে শীতকালে। কিন্তু গরমকালে তো আর ওই অত গরমের মধ্যে সারাদিন ধরে দরজা জানলা বন্ধ করে থাকা যায় না, আর সারাদিন ধরে এসি চালিয়েও থাকা যায় না, অত
অতটাও মানে সুখ ভোগ করা সম্ভব নয়, তাই জন্য ওই মানে এইভাবেই চলি আর কি। তো দেখো এখন আবার দুপুরের রান্না নিয়ে ফিরলাম। এখন এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো দেখা যাক কি করি। এদিকে দেখো বেতো শাকটা নিয়েই এসেছিলো মনোজ আগের দিন বাজারে গিয়ে। তো আগের দিন এটা ওটা রান্না করার ছিল বলে আর শাকটাকে রান্না করিনি। তো আজকে ভাবলাম বেতো শাকটা রান্না করে ফেলি, নয়তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে। ওদিকে বেতো শাকটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা এই ফাঁকে বসিয়ে নেবো। আর প্রতিদিন রান্নাবান্না নিয়েও একটা চিন্তা করতে হয়, কী রান্না করে দেবো, কী রান্না করব। সমস্তটাই দেখবে সংসারের কাজকর্মর মধ্যে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, বিশেষ করে তো রান্নাবান্না। অন্যান্য সমস্ত কাজ একই থাকে, কোনো ব্যাপার না, প্রতিদিন এই একই কাজ দিয়ে শুরু, একই কাজ দিয়ে শেষ হলে পরেও কী হয়, বাকি যে ঘর গোছানো গোছানো সেইগুলো সব একই থাকে, তবে রান্নাবান্নার মেনুটা কিন্তু আলাদা থাকে। আর যার জন্য চিন্তার বিষয় থাকে যে কী রান্না করে দেবো, কার কোনটা বেশি ভালো লাগবে, কে কোন জিনিসটা দিয়ে খাবে, এই হয়ে যায় সমস্যা। তো এদিকে চালগুলো হাঁড়িতে দিয়ে দিলাম, দেখলাম জলটা অনেকটা বেশি হয়ে গেছে, তো কিছুটা জল আবার কমিয়ে রাখলাম। আরও কেন বলছি বলো তো, আজকে হঠাৎ করে শ্বশুর শাশুড়ির ইচ্ছা হচ্ছে মাছ খাবেন না, মানে এক একদিন ওনাদের ইচ্ছা হয় মাছ খাবো না, আজকে মাছ খুব একটা ভালো লাগছে না। এবার মনোজ আবার মাছ ছাড়া খেতে পারে না, এই নিয়ে হয়ে যায় অসুবিধা। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে কি রান্না করেছি জানো, পটল পোস্ত। দুটো পটল দিয়ে পোস্ত করে দিয়েছি, এটা শুধুমাত্র মনোজের জন্য। আগের দিন বাজার থেকে পটল কিনে নিয়ে এসছে, যখন জিনিসের খুব দাম থাকবে, এখন তো 200 টাকা কিলো পটল, তখন ও জিনিস নিয়ে আসবে আর সেটা খেতে ভীষণ ভালোবাসবে। আর যখন দাম কমে যাবে তখন আর ওই জিনিসটার প্রতি খুব একটা ভালোবাসা নেই। তো পটল এনেছে, এবার 2 দিন ধরে রান্না হচ্ছে না, বলছে পটলগুলো থেকে কিন্তু নষ্ট হবে। এবার এটা ওটা দিয়ে তো রান্না হয়ে যাচ্ছে, ভাবছি ঠিক আছে পটলটা থাক, আবার যেদিন কিছু রান্না করার থাকবে না, মানে মেন মাছের সাথে পাশে কিছু রান্না করা থাকবে না, সেদিন পটলটা রান্না করে চালিয়ে দেবো। কিন্তু তার তো চিন্তা, অত টাকা দিয়ে পটল নিয়ে এসছে, জিনিসটা না নষ্ট হয়, তাই ভাবলাম ওকে অন্তত 2টো করে দিই, একটু শান্ত হোক। তো এদিকে দেখো এগুলো হচ্ছে বেলে মাছের ঝাল করে নিলাম। আর শ্বশুর শাশুড়ি বললাম যে মাছ খাবে না আজকে, তাই জন্য ওনাদের জন্য সব সবজি দিয়ে একটা ঝোল করে দিয়েছি, এটা আগেই করে রেখে দিয়েছিলাম। তো দেখো মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এই দিয়ে আজকের লাঞ্চ আমরা সেরে নেবো। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম ওপরের ঘরে, এখনও স্নান হয়নি, তবে ভাবলাম বিছানার চাদরটা শুকিয়ে গেছে যখন, বিছানায় পেতে দিই, কারণ দুপুরবেলা আবার মনে শোবে। আর যেহেতু বালিশের কভারের সাথে চাদরটা ম্যাচিং রয়েছে, তাই অন্য বিছানার চাদর আর পাতলাম না, এটা শুকিয়ে গেছে বলে এটাই পেতে দিচ্ছি। আর উপরের ঘরেরটা অল্টারনেট করে পাতি না, একটাই চাদর শুকিয়ে যায় ওটাই আবার পাতি, নিচেরটা অল্টারনেট করে পাতি। তো চলো এটা পেতে নিই, আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।